কিছু চুদির ভাই মহিলার কিছু চুদির ভাই পুরুষ যারা মমতা ব্যানার্জির নামে অপবাদ দিচ্ছে, মমতা ব্যানার্জি যেটা করছে সেটা নাকি ভুল, আর হচ্ছে ওরা যা বলছে সব ঠিক। এবার রাজ্যটাকে পরিচালনা করবে এখন বিজেপির কিছু দালাল, এরা হচ্ছে বিজেপির দালাল সব। এরা বিজেপির হয়ে গুণগান করেছে, চটি চাটে। আরে ভাই চটি তো তোদেরও আছে, তোরাও তো চটি চাটিস। আর যে লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছিস, কন্যাশ্রী নিচ্ছিস, রূপশ্রী নিচ্ছিস, তোদের লজ্জা লাগে না? এখন তোরা বলতে চাইছিস যে ওটা আমাদের ট্যাক্সের টাকা, আর তোদের ট্যাক্সের টাকায় দিচ্ছে এটাকে? কোন সরকার দিচ্ছে? মমতা ব্যানার্জিই তো দিচ্ছে, মমতা তৃণমূলের সরকারই দিচ্ছে। নিচ্ছিস কী জন্যে? অন্য সরকার যখন আনবি তখন তাদের কাছ থেকে নিবি, তো এখন নিচ্ছিস কী জন্যে? তোদের লজ্জা থাকার দরকার। তোদের আবার বলে কি না তোর ঘরে মা বোন নেই, মা বোন সবার ঘরেই আছে, ঠিক আছে? যার গেছে সে বুঝবে, তোমাদের অত বোঝার দরকার নেই, মাতামাতি করার দরকার নেই। যার ক্ষতি হবে সে বুঝে নেবে। তোমাদের অত চুলকাই কেন? অত চুলকানি আসে কোথার থেকে? তোমরা খেয়ে দে কাজ পাও না নাকি? গাড় মারতে আসছো সব, রাস্তায় সমস্যা করতে, মানুষের ক্ষতি করতে তোমরা লাভছো। তোমরা মানুষের ভালো করছো না মানুষের ক্ষতি করছো তোমরা। এই এক মিছিলের জন্য কত মানুষের প্রাণ গেল। হাসপাতাল খবর নাও ভালো করে। আজকে ডাক্তাররা ধর্ণা দিয়েছে, ডাক্তাররা ডাক্তারি ছেড়ে দিয়ে ধর্ণা, এবার বিড়ি ব্যবসা বাঁধবে ডাক্তাররা, বিড়ি ব্যবসা করে চালাবে। আজকে ডাক্তার বলে বেঁচে যাচ্ছে, কারণ ডাক্তার তো ভগবানের পরে স্থান। ওই জন্যে ডাক্তারই হয়েছো তোমরা, চিকিৎসা বাদ দিয়ে তোমরা রাস্তায় বিড়ি বাদ দিয়ে ধর্ণা দিয়েছো। মমতা ব্যানার্জির বদনাম করার চেষ্টা করছো তোমরা, লজ্জা হওয়ার দরকার তোমাদের।